ময়মনসিংহ সদরে উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ায় নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। জমির টাকা হাতে পেতে ভূমি মালিককে হতে হচ্ছে নানা বিড়ম্বনার শিকার। ফাইল চালাচালি থেকে নিয়ে চেক প্রদান পর্যন্ত নানা অজুহাতে নেওয়া হচ্ছে ঘুষ ও কমিশন। ময়মনসিংহ প্রতিনিধি মোজাম্মেল খোকনের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। উন্নয়ন প্রকল্পের নকশায় ব্যক্তি মালিকানাধীন জমি পড়লে ক্যাটাগরি অনুযায়ী নির্ধারণ হবে ভূমির দাম, কিন্তু এ টাকা হাতে পেতে ভূমির মালিককে ধরতে হচ্ছে ভেতরে বাইরের বিভিন্ন সিন্ডিকেট চক্র। নথিপত্রে স্বাক্ষর ও চেক প্রদানে দিতে হচ্ছে ঘুষ ও কমিশন। ভূমি মালিকদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতে বিভিন্ন পর্যায়ে ফাঁদ পাতা হচ্ছে। ভুক্তভোগীরা বলছেন, অফিসের কাছে সংরক্ষিত অ্যাওয়ার্ড বইয়ের গুরুত্বপূর্ণ পৃষ্ঠা হঠাৎ উধাও হয়ে যাচ্ছে। কোনো সময় গুরুত্বপূর্ণ নথি ছেঁড়া ফাটা দেখিয়ে দালালের মাধ্যমে নেওয়া হচ্ছে ভূমি দরের অন্তত ৩০% পর্যন্ত কমিশন। মোবাইল ফোনে একটি পক্ষের সাথে কথোপকথনে মিলেছেও এর প্রমাণ। মালিকের আর করে দিত আর স্ট্যাম্পের আমি করে দিতেছি। মালিকের সাথে চুক্তি করবো 30%, 30% নিব আর 70% মালিক নিব আর নিব 30%। এরই মধ্যে অনিয়মের অভিযোগে অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামান, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মুনমুন নাহার, সার্ভেয়ার ও অফিস সহকারীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন একাধিক ভুক্তভোগী। অভিযুক্তদের ব্যাপারে প্রশাসনের সিদ্ধান্ত জানতে চেয়ে জেলা প্রশাসক ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউ। যাদের 5 তলা পড়ছে, একটা কোনা বা একটা পিলার পড়ছে, ওরা পুরাটুক জায়গা পাইছে। কেউ 2 কোটি পাইছে, 3 কোটি পাইছে, 6 কোটি পাইছে। মানে অল্প পড়ছে কিন্তু টাকা তুলছে অনেক। ওরা এই যে 30% বা 20% একটা কমিশনে ওরা চুক্তি করে এবং স্ট্যাম্প করে। দালাল যারা থাকে ওরা নেয় 20%, অফিস হইল 10%। এইভাবে দুর্নীতি হতে থাকে। কোটি কোটি টাকা এখন নতুন করে দুর্নীতির খবর আসছে। এই দুর্নীতিগ্রস্ত অবস্থায় বাংলাদেশ সামনের দিকে আরো একটি বড় বিপদের দিকে পড়বে। সরকারের উন্নয়ন প্রকল্পের স্বার্থে নিজের কষ্টার্জিত ভিটেমাটি ছেড়ে দিতে হয় যেসব ভূমি মালিককে। ভিটেমাটি ছাড়া এসব মানুষের স্বার্থ যেন রক্ষিত হয়, এ বিষয়ে সরকারের সুনজর কামনা ভুক্তভোগীদের। সাকিব আল হাসান, RTV।